সেদিন রাতটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি তখন একা বাড়িতে, মা বাবা গ্রামের বাড়িতে গেছে আর আমি শহরে। এই পুরনো ফ্ল্যাটে একাই ছিলাম। রাত তখন প্রায় 1টা। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ খেয়াল করলাম পুরো বাড়িটা অদ্ভুত চুপচাপ। হঠাৎ রান্নাঘর থেকে একটা শব্দ এলো, ঝন ঝন ঝন। আমি প্রথমে ভাবলাম হয়তো ইঁদুর বা কিছু পড়ে গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ঝন ঝন। এবার একটু ভয় পেলাম, তবুও সাহস করে রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে ঢুকতেই দেখি সব ঠিক আছে, কিছুই পড়ে নেই। আমি ফিরে আসতে যাচ্ছি, ঠিক তখনই আমার পিছনে ফ্রিজটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। আবার ঠক ঠক, তারপর একটা গলা, একদম আমার নিজের গলার মতো। দরজা খোল, আমি তো তুই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি সাহস করে দরজার নিচের ফাঁক দিয়ে তাকালাম, দেখলাম সেটা আজও ভুলতে পারি না। ধীরে ধীরে ভয়ঙ্করভাবে হাসছে। ভেতরে তুই আছিস, তাহলে বাইরে কে? এরপর হঠাৎ সব চুপ। সকালে ঘুম ভাঙলে দেখি আমি বিছানায়, দরজা খোলা, আর আয়নায় নিজের দিকে তাকিয়ে আমার মনে হলো আমার চোখটা কি একটু বেশি কালো হয়ে গেছে।